তোমাকে বৌমা চায় না তোমাগুলোকে এক বাড়িতে থাকতে। কতদিন ধরে কইতাছি বুড়ি আর বুড়ারে বৃদ্ধাশ্রমে রাখাইতে, আমার কথাই শুনতাছে না। আমার মনে হয় তোরও টাকা পয়সা হয়ে গেছে না রে বা, তাই তুই আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবি। শোন, তোর একটা কথা কই, তুই তো খাস আর ঘুমাস, দুনিয়ার কোনো চিন্তা আছে তোর? কি কইতাছ আব্বা? কিছু তো বুঝতাছি না। আমি তোরে বুঝাই কই, এই যে বিষয় সম্পত্তি যাই কিছু দেখতাছ, এগুলো তো তোর শ্বশুরের, আর জানা যে তোর আতুই। তুই কাম কর, তোর শ্বশুর শাশুড়ে ওই বৃদ্ধাশ্রম পাঠাই দে। ঠিকই কইছে বুবু, আব্বাই যা কইছে এইটাই করো। হন, তোর আরেকটা কথা কই, আমি আছি, তোর মায়া আছে, এগুলো বৃদ্ধাশ্রম পাঠাই দিয়া সব এক লোক আমরা একটু সুখে শান্তিতে থাকবো। একটু চিন্তা কর মা, একটু চিন্তা কর। তুমি ঠিকই কইছো আব্বা, আমি তো এমনি বাইপা দিই না। আইসা তুমি জামাইরে আমি কমনে। আচ্ছা ঠিক আছে মা, চল। আব্বাই তো ঠিকই কইছে, আমি তো এমনি কখনো বাইপা দিই নাই। ও আজকা বাড়িতে হোক কম সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিতে। শোনো, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা কও? তুমি তো আমার বিয়া করছো কয়দিন হয়েছে, আমগো একটা ভবিষ্যৎ আছে না? তুমি যদি এখন অযথা টাকা পয়সা খরচ করো তোমার বাপ মার পিছে, তাহলে ভবিষ্যতে আমরা কেমনে থাকুম? এর একটু চিন্তা ভাবনা করছো? আচ্ছা, তাহলে কি করা যাইতে পারে কত? তুমি এক কাজ করো, তোমার বাপ মায়েরে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। তুমি তো আমার নিয়ে অনেক চিন্তা করো, আমার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হইব তুমি ওই ফয়সালা কইরা ফেলাইছো। এর চেয়ে সৌভাগ্যের আমার কি আছে? তুমি ঠিক একটা পয়েন্টে হাত দিছো। মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, ওনাকে বয়স তো কম হয় নাই, 3-4 হাজার টাকা লাগবো মাসে, দিলাম। মনে করো বৃদ্ধাশ্রমে থাকলো, খাইলো, ফুর্তি ফার্তা করলো, আমি মাসে 3-4 হাজার টাকা দিয়ে দিলাম। আশেপাশে তো মনে করো অনেক বয়স্ক লোক থাকবো না, ফুর্তি করবো, সমস্যা কি? আমি জানতাম তুমি আমার কথা কখনো হালাইবা না, সব সময় আমার কথা মাইনা চলবা। তাহলে এখন তোমার বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো। শোনো, আমি আজকে কালকে 2-4 দিনের মধ্যে ভালো একটা বৃদ্ধাশ্রম খুঁজে বের করি। ভালো মানে আবার ওই ভালো মনে করো না যে আমি দামিটা দিয়ে দিব। আমার আবার এত শখ নাই যে দামি বৃদ্ধাশ্রমে রাখার। কম দামের মধ্যে, মানে দামে কম মানে ভালো, এরকম একটা বৃদ্ধাশ্রম বের করতে দিব। বের করে ওনাকে দিয়ে দিলাম, থাকলো, খাইলো, ফুর্তি বার্তা করলো, মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করে 200-400 টাকা দিয়ে আসলাম, বুঝলেন? ঠিক আছে, তা তুমি এনে বহো, আমি তোমার লিগে চা বানাই আনি। চিনিটা কিন্তু বাড়াই দিও। ওই যে বউয়ের যে বাপ আর বুই নাই ছিল, এরা কি গেছে গা? কি জানি আইলো, একটু দেখা সাক্ষাৎ তো করলো না, আমগুলোকে কথাবার্তা করলো না, বোনের লোকে কি কথা কইলো, বাস ফুসুর ফাসুর গেল। গেছে না আবার ঘুরে আইব? আসেনি বাড়িতে? না বাড়িতে তো দেখতাছি না। আচ্ছা, আর কেমন মেও? হ্যাঁ, আরে আমগো বাড়িতে আইসস, তোর আমগুলো দেখা সাক্ষাৎ করবি না, কথাবার্তি কবি না? একটা কথা চিন্তা করছেন? কি? আচ্ছা, মা ভুজে বিয়া করলাম 3-3টা বছর হয়ে গেল, এখন তো বাচ্চা কাচ্চা হইল না। বাচ্চা কাচ্চা নেয় নাই হয়তো হইব, আর কে লিগে নেয় নাই এটা তো আমিও জানি না। তবে আমি জিজ্ঞেস করব মনে, আর আমি কেমনে বৌমারে জিজ্ঞেস করি? তুমি বৌমারে জিজ্ঞেস কইরো। ও শর্মের কথা, আর বউ চাকরিও করে না, কোনো কাম কাজও করে না, তাহলে বাচ্চা কাচ্চা নিতে এত দেরি করতেছে।
আচ্ছা আমি শিখামুনি। কতদিন ধরে কইতাছি বুড়ি আর বুড়ারে বৃদ্ধাশ্রমে রাখাইতে, আমার কথাই শুনতাছে না। 14 বেলা খালি গরম ভাত খাইবো, এইটা খাইবো ওইটা খাইবো, গোসল করনে লিগো খাইবো, গরম পানি করে দিত। আমি তো দাসী বান্ধি এই বাড়ির চাকর। আমার আব্বাই বিয়া দিছে চাকরি করনে লিগা। আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত নিছ? আমি কি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফালাইছি? না, হেয়া ফালাও নাই। তুমি বলছো আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে, আমি কিন্তু সেই ব্যবস্থাই করছি। আশা কইতাছো? মনে করো সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় লাগবো আমার, আমি বৃদ্ধাশ্রমে পাঠাই দিব। মায়ের আব্বারে বুঝায় বৃদ্ধাশ্রমে পাঠাই দিলাম। দেওয়ার পরে আমরা সুন্দর একটা সংসার করলাম, আমার খরচটাও কমে গেল। আর শোনো, অনেক অল্প দামের মধ্যে ভালো একটা জায়গা পাইছি, ওই বৃদ্ধাশ্রমে তা করে দিয়ে আসবো। কিন্তু আমার কিন্তু একটা আবদার আছে। কি আবদার? মা আব্বা গেলে গা বাড়িটা খালি হয়ে যাবো না? কি এর খালি হইব? আমার আব্বারে আর আমার বোনের এই বাড়িতে লই আমু। আচ্ছা ওইটা আনবা, ওনাদের সঙ্গ দেওয়ার জন্য আরেকটা কিছু এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে না, ওইটার জন্য আমরা একটা বেবি নিব। আর তুমি না, যাও মিন্তিকা, যাও তো। খালি শয়তান। মা, মা একদিন বাবা বল, বসো না, মা হাতে আমার বেশি সময় নেই। কিছু কবি? কোয়ার জন্যই তো আসছি। ক। তোমাকে বৌমা চায় না তোমাগুলোকে এক বাড়িতে থাকতে। এক বাড়িতে থাকবো না, তাহলে আরেকটা বাড়ি কই পাইব? তোর এখন টাকা পয়সাও নাই যে তুই আরেকটা বাড়ি করবি। ঘর দুয়ার তোর মুখে আমার কাছে এত টাকা করতে, আমি কি লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি? বুঝো না তুমি? ঘর দুয়ার তোর মুখে, অন্য কোনো রাস্তা নাই? কেন বাপ, আমরা বৌমারে এমন কি জ্বালা যন্ত্রণা করছি যে আমাদের সাথে খাইব না? খাইবো না? তোমরা গরম পানি ছাড়া খাও না, গরম ভাত ছাড়া খাও না, গরম পানি ছাড়া গোসল করো না। ও তো একটা মাইয়া মানুষ, একা পুরা বাড়িতে কাজ করে, ও তোমাকে দায়ভার নিতে পারবো না। বাবারে, তোর যখন আমগো মতন বয়স হইব তখন বুঝবি কেন আমরা গরম পানি দিয়া গোসল করি, গরম পানি ব্যবহার করি। তখন দেখবি তোর গরম পানি লাগবে, এখন বুঝবো না। বৌমারে আর গরম পানির কথা কমবো না। তুই কি কইতে চাস? আমি আর কি কইতে চাই, এখন আমার মাও দেখতে হইব, বাপও দেখতে হইব, বউ দেখতে হইব, সবকিছু আমার দেখতে হইব। আমি একটা সিদ্ধান্ত নিছি, তোমাদের দুইজনের আর এই বাড়িতে থাকতে হইব না। আমি তোমাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করছি। কি? ওইটা তোমাদের জানার দরকার নেই, যে ব্যবস্থা আমার করার আমি করছি। বুঝছি, তোর আর খন লাগবো না, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবি তো? ঠিক আছে, তোর যদি ভালো মনে হয় তুই তাই কর। তুমি কোনো চিন্তা করো না, তুইও আমগো লাগে চিন্তা করিস না। বৃদ্ধা আশ্রমে যদি নাকি আমগো রাইখে আসস, আমার কোনো দুঃখ নাই। আমি শুনছি ওইখানে নাকি আমাকে মতন বয়সের অনেক লোক আছে, আর যখন সন্তানের টাকা পয়সা হইয়া যায় তখন তারা মা বাপের নিয়ে ওইখানে দিয়ে আসে। আমার মনে হয় তোরও টাকা পয়সা হয়ে গেছে না রে বা, তাই তুই আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা দিবি, রেখা, কোনো অসুবিধা নাই। তোর দাদা যখন বাড়ি ভাগ করে দেয় তখন আমগো ভাগে কোনো ঘর পড়ে নাই, আমগো একটু জমি পড়ছিল। পরে আমরা কই থাকুম, কয়দিন কষ্ট করার পরে আমার কিছু সোনা দানা ছিল, সেইগুলো বেচে একটা ঘর করি। পরে তোর বাপে নিজের জমি দেওয়া হইতো না, অন্যের জমিতে খাইটা কিছু পয়সা বানা, সেই টাকা দিয়ে
আমরা আজকে এই অবস্থা তোরে লেখাপড়া করাই মানুষ করি, আমি চিন্তাও করতে পারি নাই এই দিন দেখতে হইব আমার বাড়ি ছেড়ে আমার ছেলে যেতে হইব। দেখো মা, এসব কান্নাকাটি করো না। আমার খালি একটাই কষ্ট, আমরা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। বাবা, তোর যদি কোনো কোলাবাইল হয় তাহলে আমাকে একটু দেখায় নিয়ে আসিস, তাহলে মুইরাও শান্তি পাবো। তুমি কাইন্দ না, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব। তোমার আর আমার তো ওই পানিতে ফালাই দিতেছে না, রাস্তায় ওরাই খেতেছে না। একটা ঠিকানা তো আছে, যে ঠিকানায় এই বয়স অনেকেই থাকে, বৃদ্ধাশ্রম। আল্লাহর কাছে আমি তোর মায় সবসময় ফরিয়াদ করবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, তুই যেন বৌমারি নিয়া সুখে থাকস, শান্তিতে থাকস। তোর যেন আল্লাহ আরো টাকা পয়সা দে। তুই শুধু তোর এই মাল লাইগা আর আমার লাইগা দোয়া করিস। তোমরা কিন্তু ভুলেও তোমাদের বউকে এই ব্যাপারে ফোর্স করবা না যে মাহফুজ আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে, ওর কাছে রিকোয়েস্ট করবা যেন ও যেন রাখে তোমাদের, এরকম কিছু করো না। ও কিন্তু এগুলো পছন্দ করে না, পরে কিন্তু আমার উপর প্রেশার ক্রিয়েট করবো। সুতরাং কালকে সকালের মধ্যে তুমি আর বাবা রেডি হয়ে থেকো, ফজরের নামাজের পর তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, আমরা কিচ্ছু বলবো না। কান্না করো না, কান্নাকারি করো না। আমরা ওইখানে খুব সুখে থাকো, খুব সুখে থাকো। আমাকে জীবন এমন হয়ে গেল কেন? ওই তোমরা সকাল হয়ে গেছে তো, আসো না কেন? মা, ঢংটা না করলে হয় না। এমন তো না তোমাদের নিয়ে পানিতে ফেলাই দিয়ে আসতেছি, তাই না? আর ভালো জায়গায় রাখতে নিয়ে যেতে যান যান যান, আর দেরি করেন না। আব্বা কিছু কও তো মাইরে। আই তুমি বাড়িঘর পরিষ্কার করে রেখো সব। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আয় পড়ো। ঠিক আছে। আসো তো তোমরা, এই মা আসো তো, আসো। কি হলো মা, আসো না কেন? বাবা আসো।
বাবা, এইটা তো কোনো বৃদ্ধাশ্রম না, এটা তো একটা বাড়ি। কিন্তু কাউরি দেখতেছি না, কোনো বৃদ্ধ মানুষই তো দেখতেছি না। মাগো, তোমরা আমারে ভুল বুঝছো। আমি তোমাদের ওমন ছেলে না যে আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তোমার বৌমা আমাকে অনেক দিন যাবৎ বলতেছিল যেন আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাই, আর আমি ওকে সান্ত্বনা দিয়ে রাখতেছিলাম। আমি বলতেছিলাম যে আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব, আর আমি যে সময়টা পেয়েছি ওই সময়ের মধ্যে আমি এই বাড়িটা তোমাদের জন্য তৈরি করেছি মা। তোমরা এই বাড়িতে থাকবা, খাইবা, তোমাদের যা কিছু লাগে সব কিছু তোমরা পাবা। বিনিময়ে আমি শুধু তোমাদের কাছ থেকে তোমাদের ভালোবাসা চাই মা। বাবা, তুমি না বলছিলা যে বৃদ্ধ হলে গরম পানি লাগে? বাবা, আমি এই বাড়িতে এমন সিস্টেম করছি তুমি 24 ঘন্টা গরম পানি পাবা বাবা। তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। তোমাদের সেবার জন্য আমি প্রয়োজনে 4-5 জন লোক রেখে দেব। তবু বাবা, তোমরা আমাকে ভুল বুঝো না। মা, আমি এই দুনিয়াকে প্রমাণ করে দিতে চাই কোনো মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হতে পারে না। মা বাবার স্থান হবে সন্তানের অন্তরে। একটা সন্তান যদি চায় তার মা বাবাকে একটা রাজপ্রাসাদ করে দিতে পারে, আর ওই সন্তানকে যদি তার মা বাবা দোয়া করে তাহলে সে সেই রাজ্যের রাজা হয়ে যেতে পারে। মাগো, তুমি আমাকে ভুল বুঝো না মা। মাগো, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিছি, তাই না? তোমরা আমাকে অনেক ভুল বুঝছো। তোমাদের ছেলে মা এতটা খারাপ না। আমি এই বাড়ির নাম দিব মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে না। মাগো, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। মা, ভিতরে চলো বাবা, ভিতরে চলো।